আসসালামু আলাইকুম ভাই লোক, আজকে 27 ফেব্রুয়ারি 2025 তারিখ। আজকে তুর্কি সাইপ্রাস শ্রমবাজার সম্পর্কে কিছু আপডেট দিব। আমাদের কিছু ভাই ব্রাদার বিগত দিনে তুর্কি সাইপ্রাসে গিয়েছিল, ওনারা খুব ভালো আছে বিদায় রিভিউ ভিডিওটা দিচ্ছি। যারা তুর্কি সাইপ্রাসের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, বিভিন্ন এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়ে আপনারা সময় ধৈর্য দিয়ে সহযোগিতা করে অপেক্ষা করেছেন, আপনার এজেন্সি যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার এজেন্সিকে সময় দিন, কারণ দীর্ঘদিন তুর্কি সাইপ্রাসের ভিসার কার্যক্রম স্থবির ছিল, এখন কিন্তু চালু আছে। আপনার ভালো এজেন্সি ভালো লিঙ্কে যদি ফাইল জমা থাকে তাহলে আপনি 2 থেকে 3 মাসের ভিতরে আপনার ফ্লাইট ওঠা সম্ভব। তুর্কি সাইপ্রাসে বর্তমানে আপনার 1,20,000 টাকার আশেপাশে বেতন হয়, থাকা কোম্পানির খাওয়া নিজের। যারা কাজ জানেন তারা কাজ জেনে যাওয়াটাই ভালো, কারণ কাজ জানা লোকের খাওয়া আছে ওখানে। আর যারা কাজ জানেন না, হেল্পার হিসেবে যাবেন, আপনারা 10-15 হাজার টাকা খরচ করে ঢাকায় যে কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে যান, আপনার বেতনটা ভালো থাকবে, আপনাকে মূল্যায়ন করবে। তুর্কি সাইপ্রাস হচ্ছে দ্বীপরাষ্ট্র, এটি হচ্ছে সাগরের মাঝখানে একটা দ্বীপরাষ্ট্র। এই দ্বীপরাষ্ট্রটার এটা হচ্ছে তুরস্কের সমুদ্র সীমার মাঝখানে একটা দ্বীপরাষ্ট্র। এই দ্বীপরাষ্ট্রটার মাঝখান দিয়ে ভাগ আছে, অর্থাৎ অর্ধেক গ্রিস সাইপ্রাস, অর্ধেক তুর্কি সাইপ্রাস। অনেকেই মনে করেন যে সাইপ্রাস গেলে আমরা ইউরোপ যেতে পারবো, আসলে বিষয়টা তা না। গ্রিস সাইপ্রাস যেটা ওটা ইউরোপের অংশ, বাট ওখান থেকে আবার গ্রিসের মাঝখানে কিন্তু সমুদ্র আছে প্রায় 1000 কিলোমিটারের উপরে। তাহলে আপনি তুর্কি সাইপ্রাস বা গ্রিস সাইপ্রাস বা আপনি সাইপ্রাসে গেলেই যে আপনি ইউরোপ যেতে পারবেন, বিষয়টা কিন্তু এমন নয়। তবে যাদের ইউরোপের ফিল পাওয়ার ইচ্ছা আর 2 পয়সা আয় করার ইচ্ছা, আপনারা ডেফিনেটলি তুর্কি সাইপ্রাস যেতে পারেন। মুসলিম কান্ট্রি, তবে এরা মুসলিম কান্ট্রি হলেও এদের ইয়েটা হচ্ছে ইউরোপিয়ানদের মতো কালচার। আর ওখানে আপনি গেলে কিন্তু ইউরোপ যেতে পারবেন না, তবে ইউরোপের ফিল পাবেন। তুর্কি সাইপ্রাসে এখন পর্যন্ত যারা গিয়েছে সবাই ভালো আছে। তবে তুর্কি সাইপ্রাসের একটা সমস্যা, সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাসে বাংলাদেশ সরকারের সাথে কোনো চুক্তি নেই। চুক্তি না থাকলে সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার ম্যান পাওয়ার দেয় না। কিন্তু এখন পর্যন্ত তুর্কি সাইপ্রাসে যারাই গেছে সবাই বৈধ ভিসায় গেছে, বৈধভাবে গেছে। যাওয়ার পরে ওখানে গিয়ে কাজ পাচ্ছে, ডকুমেন্ট পাচ্ছে এবং আসা যাওয়া দেশের ছুটিতে কিন্তু আসা যাওয়া করতে পারতেছে। তো যারা ইউরোপের জন্য মনে করেন যে আমরা ইউরোপের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি, আমাদের আর সময় নাই, ধৈর্য সহ্য নাই, যেহেতু তুর্কি সাইপ্রাসের ইমিগ্রেশন দীর্ঘদিন কাজ বন্ধ রাখার পরে এখন আবার চালু করছে, আপনারা ভালো এজেন্সি পাইলে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। আমাদেরও অনেক পরিচিত ভাই ব্রাদার দীর্ঘদিনে গিয়েছে বিদায়, ভালো আছে বিদায়, সেজন্য রিভিউ ভিডিওটা দিলাম। যদি আপনাদের ভালো বাজেট থেকে থাকে আর আপনারা যদি সঠিক কাজের লোক হয়ে থাকেন, এখানে বেশিরভাগ কিন্তু কাজ হয় ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশন, কনস্ট্রাকশন রিলেটেড কাজ, আপনার ব্লক মেশন, প্লাস্টারার, মানে রাজমিস্ত্রি রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলো। তারপরে আপনার দক্ষ জনবলের দরকার হয় তাদের। তারপরে হচ্ছে আপনার এখানে আরেকটা জিনিস হচ্ছে যে রেস্টুরেন্ট রিলেটেড কাজগুলো হয়। তবে রেস্টুরেন্ট রিলেটেড কাজগুলো বাংলাদেশ থেকে নতুন লোক গিয়ে পায় না, কারণ ওখানে ভাষাগত একটা দক্ষতার ব্যাপার স্যাপার থাকে। যারা গিয়ে ধরেন 1-1.5 বছর 2 বছর কাজ করছে, ভাষা শিখছে, তারা রেস্টুরেন্টের কাজগুলো পায়। কিন্তু নতুন করে বাংলাদেশ থেকে যেতে হলে এই টাইপের কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো, পেট্রোল পাম্প, তারপরে আপনার যে অন্যান্য আদার্স যে সেক্টরের কাজগুলো হয় এগুলাই হয়। তো যারা কাজ জানেন তো ভালো কথা, কাজ না জানলে আপনারা ঢাকা শহরে, ঢাকাতে অনেকগুলো আপনার ট্রেনিং সেন্টার আছে যেখানে আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি, আমার আইডিটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।